الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تبارك وتعالى في موضع آخر অমন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাবার মন কবরের মাঝার অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাবার মন কবরের মাঝার অমন ঘুমায় না রে ঘুম ঘুম করে মন ঘুমাবার লাগিয়া একদিন ঘুমাবার মন কবরের মাঝার অমন ঘুমায় না রে অমন ঘুমায় না রে নাম জপ মাওলা একদিন ঘুমাবার মন জিন্দেগির লাগিয়া অমন ঘুমায় না রে
উপস্থিত সম্মানিত আজকের স্টেজে বসে থাকা সভার সভাপতি ফজিলাতুল শাইখ জনাব আজহার আলী সাহেব এবং এলাকাবাসী দূর দূরান্ত থেকে ছুটে আসা আলেম উলামা এবং সম্মানিত শ্রদ্ধেয় মেহমান, আমাদের এই জালসা মসজিদের উন্নতি করবে। আমাদের মসজিদ ভেঙে চুরে নতুন আকারে বানানো হলো, যে মসজিদে প্রচুর হারে খরচ। আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নতুন আকারে বনে গেছে। আবার কিছু কমি আছে, মসজিদে কিছু কমি আছে, যেখান থেকে হয়তো আমরা আর জুটিয়ে কুলাতে পারছি না। সুতরাং আমাদের মসজিদে যতগুলি আমরা দান করেছি, খায়রাত করেছি, যতগুলি আমরা দান করেছি, খায়রাত করেছি, এই মসজিদের উন্নতি করবে ইনশাআল্লাহ। আমাদের এই দান ইনশাআল্লাহ আমাদের এই দান বিফল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গাতে দান সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গাতে বলেছেন, আমাকে তোমরা ধার দাও, করজ দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ধার ফিরিয়ে দেব। মানে আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবেন। বন্ধুগণ আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে ছোট্ট একটা সূরা পড়েছি, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। এটা একটা কোরআনের মধ্যে এমন সূরা, যে সূরার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আমি ছোটখাটো আলেম শেষ করতে পারবো না। এই সূরার ব্যাপারে একজন বৈজ্ঞ আলেম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যদি পুরোটা 30 পারা কোরআনকে অবতীর্ণ না করে যদি এই ছোট্ট সূরাটি মানুষের বিবেকে খোলাতো, তাহলে মানুষের জন্য, হিদায়াতের জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট হয়ে যেত। তাহলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক এক করে 30টি পারা দিয়েছেন, সাথে সাথে 114টি সূরা দিয়েছেন, 6666টি আয়াত দিয়েছেন। তার মাঝে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এমন এমন সূরা, এমন এমন জায়গাতে এমন আল্লাহ তাআলা মানব প্রাণীকে সাবধান করেছেন, যেটা মানুষ আমরা হয়তো বুঝতে পারছি না। কিন্তু আমাদের কোরআন থেকে রিসার্চ করে বেদুইনেরা, ইহুদিরা তার আজকে আকাশ পর্যন্ত উড়ে বেড়াচ্ছে, কিন্তু আমরা মুসলমান কোরআন থেকে কিছু আজ পর্যন্ত নাফা নিতে পারলাম না। আমাদের এটা সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপার যে কোরআন আমাদের কিতাব, কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, কোরআন হচ্ছে আমাদের ধর্মীয় কিতাব। যে কোরআন থেকে বিভিন্ন মানুষ জ্ঞান নেয়, কিন্তু মুসলমান ছাড়া মুসলমানেরা কোরআনের আসল রহমতটা বুঝে না। সেই জন্য তো আজকে এরা এমন পিছিয়ে আছে। এই জাতির মতো পিছিয়ে আমার মনে হয় আর কোন জাতি পিছিয়ে নেই। আমাদের সমাজের মধ্যে টানাটানি বেশি, হানাহানি বেশি, হিংসা, হাসাদ, ফিতনা, ফাসাদ। কেন? এই জন্য যে আজকে আমরা কোরআনকে বুঝেও বুঝতে পারছি না। দেখেন আল্লাহ তাআলা এই সূরাটার মাঝে আয়াতটাতে শুধুমাত্র 3টি আয়াত আছে। 1 নম্বর আল্লাহ বললেন ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন সময়ের। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন সময়ের। সাথে সাথে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে দুনিয়াতে যত মানুষ আছে সবাই খাসারা, সবাই লোকসানের মধ্যে। এখন যদি আমি আপনাকে লোকসান আর খাসারা এই দুটা জিনিসের ডিফারেন্স বুঝাই, ছোট করে বোঝা যাবে যে একটা মানুষ যদি 50,000 টাকা ফাঁসিয়ে কোনো একটা কাজ করলো,
তো তার 50,000 টাকা পুঁজিটা ফিরে আসলো, কিন্তু লাভ হলো না, একে বলা হয় নোকসান। আর খাসারা হলো মানুষ 50,000 টাকা পুঁজি ফাঁসিয়েও টাকাও গেল, বিজনেসও গেল, এটা হলো খাসারা। তাহলে খাসারা, আমরা এক এমন খাসারাতের মধ্যে, আমরা এমন আজকে নোকসানের মাঝে আমরা ঢুকে আছি যেটা আমরা মানব প্রাণী বুঝতে পারছি না। অথচ আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন। ছোট্ট একটি সূরা, যে সূরার মাঝে আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন, ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে যত মানব প্রাণী আছে সবাই কিন্তু খাসারাতের মধ্যে ঢুকে আছে। দেখেন, এটা কিন্তু আমাদের বুঝিয়ে কুলিয়ে না, এটা কিন্তু আমাদের কুলায় না, এটা আমরা বুঝতে পারছি না। এই জন্য আজকে আমাদের মধ্যে এত হানাহানি, এত টানাটানি। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ছোট একটা সূরা নাযিল করলেন, যেই সূরার নাম হলো সূরাতুল আসর। এই সূরার মাঝে আল্লাহ তাআলা তিনখানা ছোট ছোট আয়াত দিলেন। এক নম্বরে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলছেন, হে গোলাম, সবাই তোমরা নোকসানের মাঝে, সবাই তোমরা খাসারাতের মাঝে। দুনিয়ায় কেউ ভালো নাই, কেউ শান্তিতে নাই, কেউ ভালো নাই, কেউ শান্তিতে নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাসারা বললেন, সবকে নোকসানের কথা বললেন। সবাই খাসারা, সবাই নোকসান, সবাই খাসারা। কিন্তু আল্লাহ বললেন খাসারা থেকে বাঁচে আছে কে? আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। কিন্তু ওরাই আমার নিকট বেঁচে আছে বান্দারে, যারা ঈমান এনেছে, ঈমান আনার পর যারা আমার কাছে সলে আমল করেছে। আমরা তো সবাই ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান এনে শুধু ছেড়ে দেয়নি, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে ভালো আমলও করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনে ছেড়ে দেয়নি, ওয়া আমিলুস সালিহাত, আমিলুস সালিহাত, ভালো আমলও করেছে। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, আয়াতটার ব্যাখ্যাতে বোঝা যাচ্ছে যে আমরা সবাই ঈমানদার, আমরা সবাই ঈমানদার। কিন্তু আমরা যে ঈমানদার, কিন্তু আমাদের মধ্যে সলে আমল হয় না। এই জন্য আজকে আমরা মুসলমান লিস্টে নাম রেখেছি, কিন্তু রাখার পরও আজকে আমরা ছাড় পড়ে যাচ্ছি। কেন? এই জন্য যে আমরা মুসলমান বটে, ঈমানদার বটে, কিন্তু আমাদের ঈমান আছে, কিন্তু আমাদের আমল হয় না। আমল না হওয়ার কারণ, মানুষকে আজকে বলবেন, যেখানে যেটা আমলের কথা বলবেন, যেখানে যেটা আমলের কথা বলবেন, মানুষটা বলবে সময় পাওয়া যায় না। আমি যদি আপনাকে বলি, দেখেন সময় আপনি কত নেবেন? দিনের মাঝে আপনাকে 12 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। 12 ঘন্টা থেকে যদি আপনাকে 14 ঘন্টা সময় দিয়ে দেওয়া যায়, তা আপনি কি করতে পারবেন? আপনার দ্বারা কিচ্ছু হবে না। 12 ঘন্টা থেকে 14 ঘন্টা যদি আপনাকে সময় দেওয়া যায়, 12 ঘন্টা থেকে যদি 16 ঘন্টা সময় দেওয়া যায়, আপনি বিশ্বাস করেন আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনার কাছে তাও টাইম জুটবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা সবাই খাসারাতের মাঝে, সবাই ঢুকে আছে খাসারাতের মাঝে, কিন্তু আমার ওই বান্দারা খাসারাতের মাঝে নেই যারা ঈমান এনেছে, সাথে সাথে ভালো আমল করেছে। সম্মানিত ভাইজান আমার, মায়েরা, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের ময়দানে সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, সময় দিয়েছি তোমাকে 60 বছর, 70 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগি কাটার পর তুমি আজকে আমার কাছে এসেছো। এখন বলে দাও, সময়ের হিসাব দিয়ে দাও। তুমি হিসাব দাও, তারপর এখান থেকে তুমি একখানা পা হটাতে পারবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কিয়ামতের দিন 5খানা সওয়াল করা হবে প্রত্যেকটা মানুষকে।
প্রত্যেকটা প্রাণীকে 5টা সওয়াল করা হবে। তার মধ্যে একটা সওয়াল হবে জিন্দেগিটা কোন রাস্তায় অতিবাহিত করেছো। আল্লাহর নবী বললেন দেখো কিয়ামতের দিন 5টা তোমাকে সওয়াল করা হবে। 5টা সওয়ালের আগে যতক্ষণ তুমি 5টা সওয়ালের জবাব তুমি না দিবা, তোমাকে ওখান থেকে একটা পা একটা কদম তোমাকে হিলতে দিবে না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5টা সওয়ালের মধ্যে একটা সওয়াল থাকবে তোমার জিন্দেগিটাকে তুমি কোন রাস্তায় অতিবাহিত করেছো, মানে তোমার সময়টাকে কোন দিক দিয়ে তুমি কাটিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হে আমার গোলাম, এখন আমার বয়স 25 বছর, বাবা মারা গেল 60 বছর বয়সে, দাদা মারা গেছে 70 বছর বয়সে, কোন চাচা মারা যাবে আর কেউ মারা যাবে, আপনি মারা যাবেন 60 বছর 70 বছর বয়সে যেদিন আপনি মারা যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে হিসাব করে জিজ্ঞাসা করবেন, গোলাম 60 বছর তোমাকে জিন্দেগি দিলাম, 70 বছর তোমার জিন্দেগি ছিল, কোন রাস্তায় তুমি জিন্দেগি অতিবাহিত করেছো, কোন রাস্তায় জীবন কাটিয়েছো, আজকে এক 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 করে তুমি আমাকে আজকে হিসাব দাও। একজন বান্দা বলবে, রব্বুল আলামিন 60 বছর কোথায় থেকেছি, জীবনটা তো শুধু আমার 2 মিনিট ছিল, জীবনটা তো শুধু আমার 3 মিনিট ছিল, জীবনটা তো শুধু আমার 2.5 মিনিটের ছিল, আমি 60 বছর বাঁচতে পারি নাই। এর মানে যেদিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করবেন, সেদিনকার দিনটা 50,000 বছরের একটা দিন হবে। 50,000 বছরকে আপনি গুণ করেন, যোগ করেন, আপনার 60 বছর জিন্দেগিটা 2 মিনিট শুধু বের হয়ে আসবে। দেখেন 60 বছর জিন্দেগিটাকে আপনি হিসাব করেন 50,000 বছরের সঙ্গে, আপনার 50,000 বছরটা 1 থেকে 2 মিনিট 1.5 মিনিট থেকে আর বেশি বের হয়ে আসবে না। কেন? সেদিন বিশ্বনবী বলেছেন যে 50 আলফা, 50,000 বছরের একটা দিন হবে। সেই দিন মানুষ এক টাইমের পরে দাঁড়িয়ে থাকবে, মানুষের গায়ে কাপড় থাকবে না, শরীরে কাপড় থাকবে না, মাথায় কাপড় থাকবে না, পরনে লুঙ্গি থাকবে না, উলঙ্গ হয়ে থাকবে মানুষের অবস্থা সেদিন। আর চিকাসের তাপের চোটে মানুষগুলি মোমবাতির মতো গলে 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 মানুষ ছোট হয়ে চলে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের দিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সামিউতু রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি রাসূলুল্লাহকে খুতবা দিতে শুনেছি। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মুহশারুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলা। আল্লাহর নবী বলছেন, ইবনে আব্বাস বলছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, হে দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, শোনো শোনো, দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মুহশারুনা ইলাল্লাহি, যত দুনিয়ার মানুষ আছে সব আল্লাহর দিকে ফিরে যাবে, সবাই আল্লাহর দিকে যাবে। হুফাতান উরাতান গুরলা, পায়ে জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, মাথায় কাপড় থাকবে না, ছাদ থাকবে না, কাপড় থাকবে না, বাড়ি ঘরে চাল থাকবে না, এমন অবস্থায় মানুষের সেদিন হবে। সেদিন মানুষের অবস্থা এমন হবে, মানুষ পাগলা কুকুরের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আমার রব সেদিন মানুষের ওপর যারা বরাবর করে সেদিন রহম করা যাবে না। আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করে দিবেন, দেখ তোমাদের প্রতি রহম যা দুনিয়ার বুকে ছিল, এখন আর তোমাদের প্রতি দয়া মায়া হবে না, তোমাদের প্রতি দয়া মায়া করা যাবে না। কারণ তোমাদেরকে দুনিয়াতে 60 বছর 70 বছর যে সময়টা দিয়েছি, একটা টাইম দিয়েছি, সেই সময় মতো টাইম মতো আজকে তোমরা আমার কাছে হিসাবটা দিয়ে দাও। সম্মানিত ভাই জানামা, সময়টা কত মূল্যবান, টাইমটা কত মূল্যবান, সময় কত মূল্যবান, টাইম কত মূল্যবান। টাইমের কথা, সময়ের কথা বলে 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 শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাড়ির মধ্যে একটা ঘড়ি লাগাবেন, ঘড়িটা একটা রিংটোন সিস্টেমের আপনি ঘড়ি নেবেন। আপনার ঘড়িটা যখন রাত 12টা বাজবে,
টন 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 করতে করতে 1 2 করতে 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 12টা ঘন্টা যেদিন বেজে যাবে, 12 ঘন্টা বেজে গেল, আবার 1 ঘন্টা পর একটা বাজবে, মানে 1টা ঘন্টা চলে গেল। এর মানে ঘড়ি আপনাকে বলতে চাইছে, বান্দারে শোন, তোমার জিন্দেগি থেকে একটা ঘন্টা আমি প্রত্যেকটা সময় থেকে মাইনাস করে দিচ্ছি। ঘড়ি বলতে চাইছে, দেখ তোমার জিন্দেগি থেকে সময় মাইনাস। যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছিলাম, চোখ তুলে তাকাবার ক্ষমতা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের ক্ষমতা দিলেন, চোখ তুলে দেখার মতো আমাদের পাওয়ার দিলেন। চোখটা তুলে তাকালাম, সেদিন কান্না ছাড়া কোনো ভাষা ছিল না। কাঁদতে শিখেছি, দুনিয়াতে আসলাম, মা দুধ দুগাতে শেখালো, ভাই হাঁটতে শেখালো, মা বাবা হাঁটতে শিখিয়েছে। আবার হলে হলে ফ্যামিলি চিনেছি, দুনিয়া চিনলাম, বড় হলাম, আবার জওয়ান হয়ে গেলাম, আবার বিবাহ শাদী হয়ে ছেলে বাচ্চা কাচ্চা হয়ে আবার দুনিয়া থেকে আবার আমাদের বিদায় হয়ে চলে যেতে হবে। কিন্তু আপনি বিশ্বাস করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে এর ব্যাপারে বলছেন, গোলাম রে আমার ব্যাপার শোন, বান্দা রে আমার শোন, আমি তোমার জিন্দেগিটার ব্যাপার এমন মাইনাস করে দিয়েছি তোমার সময়টাকে। ওই সময় তোমার ছিল, তোমার চোখে চিনতে পারেনি বাবা, তোমার চোখে চিনতে পারেনি মা, তোমার চোখে চিনতে পারেনি বন্ধুবার, তোমার চোখে চিনতে পারেনি এলাকা। আমি আল্লাহ তোমাকে সেটা সময় দিয়েছি, আমি আল্লাহ তোমাকে সেটা ক্ষমতা দিয়েছি। মানুষ হয়েছ, বড় হয়েছ, বড় হলে আবার তোমাকে আমার দিকে ফিরে চলে আসতে হবে, তুমি আমি আল্লাহর দিকে ফিরে চলে আসবে। কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের সময়, কিয়ামতের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব শুরু করবেন গোলামদের, বান্দাদের হিসাব যখন শুরু হয়ে যাবে, হিসাব শুরু হবে, চালু হবে, এমন সময় দেখা যাবে গোলাম আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে দিতে মানুষের জিন্দেগিটা তহস নহস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা শোন, সবাই তোমরা ঈমানদার, সবাই তো ঈমান এনেছো, কিন্তু সলে আমল হয় না বলে আজকে আমরা ঈমানদার বলে পরিচয় দিতে পারি না।